আচ্ছা, একটা কথা বলুন তো, মেকআপ আর্টিস্টদের নিয়ে আপনাদের ঠিক ধারণাটা কি? অবশ্যই জানাবেন। মেকআপ আর্টিস্টরা কি খেতে না পেরে এই প্রফেশনে এসেছে? সেটাও জানাবেন। নমস্কার, আমি মৌশিল, মেকআপ আর্টিস্ট। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো। দয়া করে পুরো ভিডিওটা দেখবে, একটু লেন্দি হবে, রিকোয়েস্ট একটু দেখবে। সো প্রথমে কালকে কি ঘটেছে আমার সাথে সেটা আগে বলি, দেন আমি শেয়ার করছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কালকে আমার দুটো ব্রাইড ছিল। প্রথম ব্রাইড কমপ্লিট করে আমি সেকেন্ড ব্রাইডের ওখানে যাই, গিয়ে মোটামুটি সাজানো কমপ্লিট। তারপর 40 মিনিট ধরে আমি বসে থাকি। থাকার পরে আমি ব্রাইডকে বললাম যে পেমেন্টটা তাড়াতাড়ি করো। ব্রাইড আমাদের সাথেই বসেছিল। বললাম পেমেন্টটা করো তাড়াতাড়ি, আমার বেরোতে হবে, আকাশটা খারাপ। সো ব্রাইড বাড়িরই হয়তো, মানে যে টাকার দায়িত্বে থাকে আর কি বিয়েতে। সো একজন কাকে ডেকে আনলেন, ভদ্রলোক বলবো কিনা আমি জানি না। সো আমাকে বললো যে কত ঠিক হয়েছে। দেন আমি অ্যামাউন্টটা বললাম যে এত ঠিক হয়েছে। তারপরে আমাকে বলা হলো যে আপনি ক ঘন্টা কাজ করেছেন, আর তারপর আমি বললাম যে এসব কি কথা। তারপর বললো যে কতটুকু প্রোডাক্ট লেগেছে একজন কাকে সাজানোর জন্য। মানে এক প্রকার রেগেই গেলেন এবং তারপরে আমাকে বললেন উনি। সো আমি বললাম যে দেখেন, যেটা অ্যামাউন্ট ঠিক হয়েছে আমাকে দিন, আমি চলে যাচ্ছি। তারপর সেরকম কিছু বললেন না, উনি আবার বাইরে চলে গেলেন এবং যেটা ঠিক হয়েছে এমন তার থেকে 1000 টাকা কম এনে আমার হাতে ধরিয়ে দিলেন। মানে এভাবে মনে হয় রাস্তাতে যারা বসে থাকে তাদেরও আমরা এভাবে পয়সা দিই না, ভালো করে দিই। মানে এক প্রকার রেগে গিয়ে বললো যে এই নাও, মানে এমন একটা ব্যাপার, মানে দান করছে আমাকে। যাই হোক বললো। তারপর আমি গুনে দেখলাম যে 1000 কম আছে। দেন আমি বললাম যে না, যেটা ঠিক হয়েছে ওটাই দিতে হবে। তারপর পকেট থেকে আবার 500 টাকা বার করে মানে ছুঁড়ে ফেলে দিলেন। এভাবে ছুঁড়ে ফেলে দিলেন যে নাও, হাতেই দিয়েছে, ছোঁড়ার মতো করে। মানে এরকম একটা ভাবভঙ্গি। এতটা রেগে গেছিলেন লোকটা, আমি জানি না কী কারণে। সো তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন যে আমরা কি খেতে পারি না বাড়িতে? আপনাদের বাড়িতে কি আমরা খেতে গিয়েছিলাম? আপনারা ডেকেছেন, তার জন্য গিয়েছি। কাজ করেছি, তার প্রাপ্য টাকা নেব এবং বাড়ি আসব। কত কি প্রোডাক্ট নষ্ট হয়েছে বা কত ঘন্টা ধরে কাজ করেছি সেটা বড় কথা নয়, ঠিক আছে? সবার প্রফেশন আলাদা, এক একজনের প্রফেশন এক এক মতো। যাদের প্যান্ডেল দিয়েছেন তারা 2-3 দিন কাজ করে, ঠিক আছে, ওরা বড় অ্যামাউন্ট নেয়। যারা রান্না করে তারা অনেকক্ষণ সারাদিন ধরে রান্না করে, ওরাও বড় পেমেন্ট নেয়। এক একটা বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্টদের নিয়ে কী সমস্যা আমি বুঝি না। তোমাদের যদি এতই টাকার মায়া থাকে, আমি আরও একবার বলছি, তোমাদের যদি এতই টাকার মায়া থাকে, মানুষকে যদি দিতে ইচ্ছে না করে, মানে যে কাজ করবে তার প্রাপ্য সম্মানটুকু বা প্রাপ্য দামটুকু যদি দিতে ইচ্ছে না করে, নিজে সাজবেন এবং বসে থাকবেন বিয়েতে। দয়া করে মেকআপ আর্টিস্টদের ডেকে এভাবে অপমান করবেন না। এটা যে কালকে শুধু নয়, এর আগেও ঘটেছে, তবে কালকের মতো আমাকে খারাপ লাগেনি। আমি আমি মানে সচরাচর আমি খুব মানে স্ট্রং থাকি যে মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হবে, আর আমি মানুষের বাড়িতে গিয়ে ঝামেলা করতে পছন্দ করি না। নাহলে আমি কালকে উত্তর দিয়ে দিতাম। আমি কিচ্ছু বলিনি, চুপচাপ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি। একমাত্র আমি ঝামেলা করতে চাই না বা আমার ভালো লাগে না, বুঝতে পারলেন? আমাকে ডাকা হয়েছে, আমি তাই গিয়েছি। আমি খেতে যাই নাই আপনাদের বিয়ে বাড়িতে, জলটুকুও খাইনি, এটা মাথায় রাখবেন। মেকআপ আর্টিস্টের এই প্রফেশনটা অনেক ভাগ্য করে পাওয়া যায়, এমনি এই প্রফেশনে আসা যায় না। এটার জন্য অনেক সাধনা লাগে। একজনকে পরিপূরক একটা লুক দেওয়া, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে তোলা, এটা চারটিখানি ব্যাপার না কিন্তু। সে আমি আধা ঘন্টাও করতে পারি, সে আমি 15 মিনিটেও করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও একবার বলছি, তাদের টাকার মায়া আছে, যারা ভাবেন যে প্রোডাক্টগুলো আমরা এমনিতে পাই, কুড়ে পাই, রাস্তায় কুড়ে আনি এবং সেগুলো আপনাদের উপরে ইউজ করি, বা আমাদের সময়ের কোনো দাম নেই আপনাদের কাছে। মানে 6 বছর ধরে কাজ করছি এমনি, মানে কোনো স্ট্রাগল লাগেনি, এমনি জাস্ট প্রোডাক্ট কিনি আর তোমাদের মধ্যে থুপে দিই আর চলে আসি। কোনো ট্যালেন্ট নেই আমাদের মধ্যে, আপনাদের লাগে। মানে যেটা কি সবাই ভাবে যে মেকআপ আর্টিস্ট তো এই 1 ঘন্টা কাজ করে বা 1.5 ঘন্টা কাজ করে এতগুলো অ্যামাউন্ট কেন নেবে? আপনাদের যেটা প্রশ্ন থাকে, কাজটা তো করে দিয়ে আসি আমরা, এমনি কিন্তু টাকাটা নেই না। কালকে যেটা করলেন এটা একদম ঠিক করলেন না, মানে ছুঁড়ে ফেলে দিলে এরকম করে টাকা কেন? এক ঘর ভর্তি লোকের সামনে পেমেন্ট করা, আমি প্রত্যেকটা ব্রাইডকেই বলি যে এক ঘর ভর্তি লোকের সামনে পেমেন্ট করা এটা প্রফেশনাল না। মানুষ হিসেবে, অন্ততপক্ষে মানুষ হিসেবে কালকে সম্মানটুকু করতেন, তাহলে ভালো লাগতো, তাই না? তাই বললাম যে মেকআপ আর্টিস্টের নিয়ে আপনাদের ধারণাটা কি ঠিক সেটা জানাবেন একটু। অনেক ক্লায়েন্ট এরকম থাকে, কাজ করে নিয়ে তারপর ব্যবহার খারাপ শুরু করে দেয়। সব ক্লায়েন্টকে বলবো না, এটা করবেন না, এটা ঠিক না।
আপনারাই বলুন, এটা ঠিক করেছে? অনেক সহ্য করেছি আমি, মানে অনেক দিন ধরেই আমরা সহ্য করি, যেহেতু 6 বছর ধরে আমি কাজ করি এই প্রফেশনে। আমাদের মানে আমার কাছে যদি এরকম হয় তাহলে আমার স্টুডেন্টদের কি করবে? তাই আমাকে ফোন করে এক একজন স্টুডেন্ট বলে যে দিদি 6,000 টাকা 7,000 টাকা ঠিক হলে আমাদের 4,000 3,000 টাকা করে দেয়। কেন? কাজের কোনো দাম নেই? কাজ করে না? ওরা কি এমনি এমনি যায়? বা আমি কি এমনি এমনি কাজ করে আপনাদের কাছে টাকা চাইছি? বা আমি কি গিয়ে বলছি যে আমাকে এক গ্লাস জল দিন বা হচ্ছে খেতে দিন? বলছি কি? চাইনি তো। তাহলে এসব ব্যবহার কেন করছেন আমাদের সাথে? ডাকেন, তার জন্যই যাই। ওটাই বললাম, আবারও বলছি, আমি 3 বার বললাম, টাকার মায়া থাকলে নিজে নিজে সেজে বসে থাকবেন। মেকআপ আর্টিস্টকে ডেকে এভাবে অপমান করবেন না, এটা একদমই ঠিক করেননি। আমি কালকে উত্তর দেইনি, কারণ বিয়ে বাড়িতে আমি ঝামেলা চাই না। আর দ্বিতীয় কথা, এটা আমি অনেক দিন ধরে অনেকজনকাকেই বলতে চাইছি, পার্সোনালি মেসেজ করে বা ফোন করে। আর বিয়ে বাড়িতে মেন কথা, যদি একটু প্যাকেজ নেয় সবাই, ভাবে যে এত টাকাও দিচ্ছি, একজনকে ফ্রি সাজিয়ে দাও। কেন সাজাবো? একটা প্রোডাক্ট কিনলে আরেকটা প্রোডাক্ট ফ্রিতে দেয়? 13,000 টাকার যদি একটা প্রোডাক্ট কিনবে, 12,000 টাকা একটা ফ্রিতে দিয়ে দেয় না গো। আমাদের খুব কষ্ট করে কিনতে হয়, অতগুলো টাকা। একটা ফাউন্ডেশনের দাম কী আছে? ওগুলো টাকা তুলতে আমাদের 6-7 মাস লেগে যায়। ঠিক আছে, কি বোঝেন আপনারা মেকআপ আর্টিস্টের? কী ভাবেনটা কি? এমনি এমনি হয়ে যায় সব কিছু? হয় না। একদম আমাকে বলবেন না এসব, যে একজনের সাথে আর একজনকে ফ্রিতে সাজিয়ে দাও। আমি পারবো না। আর একটা কথা, অনেকজন ফোন করে মেসেজ করে বলে যে দিদি 500 টাকাতে পার্টি মেকআপ করে দাও। আজকাল পার্টি মেকআপ কিচ্ছু, মানে 500 টাকাতে পার্টি মেকআপ হয় না। একটা প্রোডাক্টের দামও 500 টাকা না। আমি ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করি, ঠিক আছে? এমন অনেক মার্কেটে অনেকজন আছে 500 টাকাতে ব্রাইডও সাজিয়ে দেয়, তাদের কাছে সাজেন গিয়ে, ভূতের মতো সাজিয়ে দেবে। ঠিক আছে? বা আপনারা ওই 500 টাকা কেন খরচা করবেন? আপনারা নিজেরাই সেজে নিন। বাজারে অনেক কাজল পাওয়া যায়, যা পাওয়া যায় 500 টাকাতে। আপনাদের যদি মনে হয় 500 টাকাতে সব পাওয়া যায়, নিজে কিনে নিন এবং নিজে মুখে ধুবে বিয়ে বাড়িতে যান, অ্যাটেন্ড করেন পার্টি গিয়ে। বুঝতে পারলেন? আমাকে বলবেন না 500 টাকাতে সাজিয়ে দাও, মানে যে শুধু মুখটা চুলটাই করে দাও। মুখটা চুলটা ছাড়া থাকেটা কি সাজানোর মতো? আপনার হাত পা সাজাবো আমি? কি থাকে? কি ভাবেন মেকআপ আর্টিস্টদের? তুচ্ছ, যা কিছু তাই বলা যায়? কেন? মানুষকে মানুষের মতো সম্মান দিতে শিখুন। সব কাজ, কোনো কাজ ছোট না। আবারও বলছি, অনেক সাধনা করে মেকআপ আর্টিস্ট হওয়া যায়, এমনি এমনি হওয়া যায় না। এমনি এমনি হওয়া যায় না, অনেক সাধনা লাগে মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য। একজনের মুখ পরিপূরকভাবে সাজানো, ঠিক আছে? চারটেখানি কথা না কিন্তু। যার কাজের মর্ম শেষে বোঝে। অতএব ক ঘন্টা কাজ করলেন, কতটুকু প্রোডাক্ট লাগলো, এগুলো বলবেন না, দয়া করুন। ঠিক আছে? মানুষকে মানুষের মতো সম্মানটা দিন। পারলে আমি অনেক কথাই বলতে পারতাম, কালকে বলিনি, কারণ আমার শিক্ষা আছে। ওভাবে একটা বিয়ে বাড়িতে গিয়ে আমি ঝামেলা পছন্দ করি না। তাই আমার আপকামিং যারা আমার কাছে সাজতে চাও, একটু মাথায় রাখবে। আর যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যারা বুকিং করো, বিশেষ করে ব্রাইডরা, তোমরা বাড়িতে কেন দায়িত্ব দাও টাকার? বুকিংটা তুমি করেছো। যখন বুকিং করবে পাড়ার কাকিমা, তারপর হচ্ছে দাদা দিদি যা আছে সবাই, আত্মীয় স্বজন সবাইকে ডেকে বলবে যে এই অ্যামাউন্টটা আমার ঠিক হয়েছে, ঠিক আছে? আর সেটাই দেবে। 500 টাকা কমই বা নিব কেন, আর 200 টাকা বেশি বা নেব কেন? কই কম দেন কেউ, বেশি তো দেন না খুশি হয়ে কোনো দিনও। 500 টাকা যে খুশি হয়ে 500 টাকা তোমাকে আমি এক্সট্রা দিলাম, এটাতে চকলেট খেও, কই সেটা তো দেখিনি কোনো দিনও। কম নেব কেন? আপনার মুখে কি কম কিছু দিয়ে এসেছি আমি? আপনার মনের মতো করে স্পেশাল দিনটাকে সাজিয়ে দিয়ে তারপর আমরা টাকাটা চাই, এমনি এমনি চাই না। এমনি এমনি কেউ কাউকে টাকা দেয় না, ঠিক আছে? একটু ভাববেন। আর ব্রাইডগুলো, আমি প্রত্যেকটা ব্রাইডকেই বলি যে পেমেন্ট রেডি রেখো, যে কারণ বাড়িতে যেতে হয় আমাদের। তোমাদের ওই পেমেন্টের জন্য আমরা 8 ঘন্টা 2 ঘন্টা করে অপেক্ষা করতে পারি না, এটা উচিতও না। নিজের কাজ নিজে করতে শিখুন। অন্য কাউকে দায়িত্ব দিয়ে তারপরে এত কথা শোনাবে, এটা একদমই উচিত না। যাই হোক, কালকে এই ঘটনাটা ঘটেছে, আমার ভীষণ রাগ উঠেছে। আমাদের মেকআপ আর্টিস্টদের কেরিয়ারে অনেক কিছু সহ্য করতে হয়, তবে কালকে অতিরিক্ত হয়ে গেল। এর আগেও অনেক কিছু হয়েছে, আমি পাত্তা দিই নেই। মেকআপ আর্টিস্ট হতে গেলে খুব স্ট্রং হতে হয়, মাইন্ডটা খুব স্ট্রং করতে হয়, যে কোনো টাইমে যে কেউ কিছু বলতে পারে। চুপ করে থেকে আমরা চলে আসি মুখ বুঝে। তবুও আমি কালকে কিছু বলিনি, কারণ কালকে এই ব্যবহারটা, মানে টাকা ছুঁড়ে দিল। ভাবো তাহলে, এগুলো মানুষ? একটু মাথায় রাখবেন, মেকআপ আর্টিস্টরা ভিখারি নয়, আপনাদের বাড়িতে খেতে যায় না।
কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, তবে এটা করবে না। আর ব্রাইডগুলো মাথায় রাখবে যে তোমরা বুকিং করেছো, দয়া করে তোমরাই পেমেন্টটা করবে, আর খালি ফাঁকা ঘরে করবে। এভাবে ঘর ভর্তি লোকের সামনে কাউকে পেমেন্ট করতে নেই, এটা ম্যানার একটু শিখুন। আর কবে? আর এখন কেউ ঘোর মগজলে থাকে না, সবাই আপডেট, সবাই জানে। যাই হোক, ভিডিওটা দেখে যার যেটা মনে হবে কমেন্ট সেকশন খোলা আছে, সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।